স্বাদে, গন্ধে এবং পুষ্টি মানে অনন্য এক সবজি হলো লাউ। এই লাউ দিয়ে যে কোনো রেসিপি করা হোক না কেন অনেক মজাদার হয়। আজ রান্না করব লাউ দিয়ে দেশি মুরগি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এখন আমি নেড়ে দিব। তারপর এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম মশলা দিয়ে আমি নেড়ে দিব। তারপর আমি এখানে 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিব। তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এইভাবে এখন আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি দেশি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দেশি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। দেশি মুরগির মাংসগুলো কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। তারপর 2টা গোটা রসুন দিয়ে দিলাম, মুরগির ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইখানে আমি পানি ব্যবহার করব না, পানি না দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নিব। লাউ আর মাংসগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি আরও 10 মিনিট রান্না করে নিব। নিয়মিত লাউ খেলে কিডনি ভালো থাকে, শরীর স্বাস্থ্য ঠান্ডা থাকে। রাতে ঘুম হওয়া সমস্যা দূর করতে প্রতিদিন লাউ খান। লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমাদের বাসার সকলের লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক পছন্দ করে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটি বাটিতে। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।